উঠে আসছে চাঞ্চল্যকর খবর, কোচের পদে বসেই তিনি নাকি ছেঁটে ফেলবেন 4 কিংবদন্তি ক্রিকেটারকে। এ খবর সত্যি নাকি কেবলই জল্পনা? কিন্তু যেটা নিয়ে আর বিন্দুমাত্র জল্পনার অবকাশ নেই তা হলো রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরই ভারতীয় ক্রিকেট টিমের পরবর্তী কোচ। মঙ্গলবারই বিসিসিআই ঘোষণা করে দিয়েছে সে কথা। কিন্তু গৌতম গম্ভীর কি সত্যি ছেঁটে ফেলবেন 4 কিংবদন্তি ক্রিকেটারকে? কারা তারা, কি ঘটতে চলেছে আগামী দিনে, চলুন দেখে নিন এই ভিডিওতে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন। বিভিন্ন সংবাদ সংস্থার দাবি, কোচ হিসাবে গৌতম গম্ভীর নাকি বেশ কয়েকটি শর্ত আরোপ করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর, এবং আশ্চর্যের বিষয় হলো এই সবকটি শর্তই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে। গম্ভীরের প্রথম শর্তই ছিল টিম ইন্ডিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, অর্থাৎ টিম পরিচালনার ব্যাপারে তিনি শেষ কথা, অন্য কারো নাক গলানো একেবারেই মেনে নেবেন না তিনি। দ্বিতীয় শর্ত ছিল সমস্ত সাপোর্টিং স্টাফ হবে তার পছন্দ মতো, অর্থাৎ বর্তমানের ব্যাটিং কোচ, বোলিং কোচ, এমনকি ফিল্ডিং কোচকেও প্রয়োজনে সোজাসুজি ছেঁটে ফেলতে দ্বিধা করবেন না তিনি। সে জায়গায় বসাবেন নিজের পছন্দসই কোনো ব্যক্তিত্বকে। আর এর পরের শর্তটি মেনে নিতে পারবেন না বেশিরভাগ ভারতীয় ক্রিকেট প্রেমী, কিন্তু সেই বিতর্কিত শর্তটিও নাকি মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গৌতম গম্ভীর চাইছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো 2 কিংবদন্তি এবং মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার মতো 2 সিনিয়র ক্রিকেটারকে ওয়ানডে ক্রিকেট থেকে একেবারেই ছেঁটে ফেলতে। গম্ভীরের যুক্তি, টেস্টের জন্য সম্পূর্ণ একটি আলাদা দল তৈরি করা হোক এবং সেই সঙ্গে 2027 বিশ্বকাপের রোডম্যাপ এখন থেকেই তৈরি করা হোক। আর গম্ভীরের সেই 2027-এর বিশ্বকাপ মিশনে 37 ঊর্ধ্ব কোনো ক্রিকেটারেরই ঠাঁই হবে না। বিরাট, রোহিতদের বয়স তখন হবে যথাক্রমে 38 ও 40 বছর। মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজারও যথেষ্ট বয়স হয়ে যাবে তখন। 2025-এ পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সিনিয়র ক্রিকেটাররা সামান্য ব্যর্থ হলেই পুরোপুরি বাদ পড়ে যাবেন ভারতীয় ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট থেকে। গৌতম গম্ভীর ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলগত পারফরমেন্সেই বিশ্বাসী। ব্যক্তিগত রেকর্ড তার কাছে কখনোই ততটা গুরুত্বপূর্ণ নয়। তাই বিরাট, রোহিতরা যতই কিংবদন্তি হন না কেন, 2027-এর লক্ষ্যকে সফল করবার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাদের ছেঁটে ফেলতে দ্বিধা করবেন না তিনি। এমনিতেই বিরাট, রোহিতরা এখনো 2 বছর দিব্যি নিশ্চিন্তে খেলে যেতে পারতেন ওয়ানডে ক্রিকেট, সেবা করতে পারতেন ভারতীয় ক্রিকেটের। কিন্তু গম্ভীরের লক্ষ্যের সামনে এই কিংবদন্তি ক্রিকেটারদের ওয়ানডে ক্রিকেটের আয়ু কমে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা কি বলেন? গৌতম গম্ভীরের এই নির্মম সিদ্ধান্ত কতটা সঠিক? দেশের ক্রিকেটকে যারা সমৃদ্ধির শিখরে নিয়ে গেছেন তাদের বিদায় কি আরো কয়েকটা বছর পর আরো সম্মানজনকভাবে হতে পারত না? গৌতম গম্ভীরের এই অনড় মনোভাব কি মেনে নেবেন পরবর্তী ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া? কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে সঠিক বোঝাপড়া, পারস্পরিক মত বিনিময় এবং সিদ্ধান্তের উপরই নির্ভর করে দলের সাফল্য। গম্ভীরের উন্নাসিক মানসিকতা কি দলীয় ভারসাম্যে ব্যাঘাত ঘটাবে না? গৌতম গম্ভীরকে কোচ করা কি মস্ত বড় ভুল হয়ে গেল বিসিসিআই এর? কমেন্ট করে জানাও, দেশের স্বার্থে গৌতম গম্ভীরের সিদ্ধান্তগুলো ঠিক নাকি ভুল।